যাবে যাবে সবাই যাবে, যাবে যাবে সবাই যাবে, কাকুও যাবে, পিসিও যাবে। ডাকলে ইডি প্রাসাদ ছেড়ে বৌশালীকে নিয়ে ভাইপো যাবে। যাবে যাবে সবাই যাবে, কাকুও যাবে, পিসিও যাবে। ডাকলে ইডি প্রাসাদ ছেড়ে শালী বউকে নিয়ে ভাইপো যাবে। এ কেমন রঙ্গ দিদি, এ কেমন রঙ্গ দিদি, এ কেমন রঙ্গ। পিসি আর ভাইপো মিলে লুটে নিলেন বঙ্গ। আপনার মন্ত্রী কালো, আমলা কালো, আপনার মন্ত্রী কালো, আমলা কালো, ভাই ভাইপো বেশ। নবান্নে তাকিয়ে দেখুন চোরের সমাবেশ। চাকরি চাইলে কামড়ে দেব, ডিএ চাইলে ঘুষি। চাকরি চাইলে কামড়ে দেব, ডিএ চাইলে ঘুষি। আমরা সবাই চটি চাটি, আমরা 500 টাকায় খুশি। শিল্প তাড়িয়ে, বেকার বাড়িয়ে, উড়িয়ে জয়ের ফানুস। বাংলার সেরা যাত্রাপালা মা মাটি মানুষ। দিদি তুই বলেছিলি পেটে ভাত দিবি, আমার ছিলার চাকরি দিবি তুই। দিদি তুই বলেছিলি পেটে ভাত দিবি, আমার ছিলার চাকরি দিবি তুই। ঘরে চুলহা জ্বলে না দিদি, মনে ডাকে কু গো, মনে ডাকে কু। দিদি তোর ঘরে ছিলা নাই, তোর ঘরে ছিলা নাই, তাই তুই বুঝিস না মায়ের দুঃখ। তুই মুখে বলিস মা মাটি মানুষ, আসলে দিদি টাকাতেই তোর সুখ। দিদি টাকাতেই তোর সুখ। 294টা প্রার্থী আমি, আমাকেই ভোট দিন। মানুষ বিশ্বাসও করেছিল আর আপনার বাহুবলীরা ভোটও তুলেছিল। কিন্তু আর তো হবে না দিদি। 2016 সালে অন্তত মায়েরা এটা দেখেনি যাতে তাদের ছেলে মেয়েগুলো রোদ্দুরে বসে পুড়বে আর আপনি পুলিশ লেলিয়ে দেবেন। এই দিনটা দেখেনি, এই দিনটা তারা দেখেনি যে চাকরিগুলো বিক্রির টাকায় আপনার নেতাদের বান্ধবীদের ঘর থেকে কোটি কোটি টাকার পাহাড় বেরোবে। এই দিনটা দেখেনি দিদি। এই দিনটাও দেখেনি যে আপনার নেতার সমস্ত নেতারা তাদের কাউকে 50 লক্ষ টাকা ধার দেবে, কাউকে 40 লক্ষ টাকার গাড়ি দেবে। এই দিনটাও বাংলার মায়েরা দেখেনি দিদি। তাই ও নাটকটা 16তে হয়েছিল, এই নাটকটা 23-এ হবে না। তাই আবারও বলছি, লজ্জা থাকলে, চোখের পর্দা থাকলে তাহলে পরে পদত্যাগ করুন। কারণ আপনি পাপ করেছেন দিদি। যে অন্যায় শাস্তি দেবার কেউ নেই সেটা পাপ, সেটা অন্যায় নয়। তাই আপনি পাপ করেছেন। আপনার দল তৃণমূল পাপী। আপনার নেত্রীর গোটা শাড়িটা জুড়ে দুর্নীতির গন্ধ, গন্ধ বেরোচ্ছে, দুর্নীতির পচা গন্ধ। উত্তর দিন মাননীয়া, কেন আমার ছেলের চাকরিটা খেয়েছেন আপনি? উত্তর দিন মাননীয়া, কেন আমাদের ছেলে মেয়েগুলো রাস্তায় বসে রয়েছে? উত্তর দিন মাননীয়া, কেন আপনার দুর্নীতি, আপনার সন্ত্রাসের জন্য গোটা পশ্চিমবঙ্গ আজকে তলানিতে এসে পৌঁছে গেল? এর জবাব দিয়ে আপনাকেই করতে হবে। আপনার দালালদের কাছ থেকে চাকরি কিনেছিল দালাল, দালাল কুন্তল ঘোষ, দালাল গোপাল দলপতি, দালাল সৎচন্দন, দালাল তাপসা মণ্ডল, তা বড় দালাল পার্থ চক্রবর্তী। আপনার দালাল, তারা লাখ লাখ টাকা এই ছেলেপুলেগুলো চাকরিগুলো কার কাছ থেকে কিনেছে? আরে আপনি দোকান চালাচ্ছেন আর আপনি এখন কুমিরের কান্না কাটছেন। দোকান চালাচ্ছেন আপনি, বিভিন্ন গ্রামে গ্রামে দোকান খুলে দিয়েছেন। কোথা থেকে চাকরি বিক্রি হয় গোটা পশ্চিম বাংলা এখন দেখতে পাচ্ছে, আর এখন আপনি কুমিরের কান্না কাটছেন। আপনাকে তো অভিনয়ের জন্য আমরা কি অভিনয় করি, আজ 22-23 বছর ধরে কি অভিনয় করলাম, আপনাকে তো শিখতে হবে। আপনার অস্কারটা আপনার পাওয়া উচিত ছিল। এমন ফাটিয়ে অ্যাক্টিং আর কখনো কাউকে করতে দেখিনি। কি বলছেন আপনি? ফিরিয়ে দিন শিক্ষকের হাতের সেই বেস্ট, ফিরিয়ে দিন 34 নম্বর না হলে পাশ করবে না। ফিরিয়ে দিন সেই সময় শুরু করেছিলেন না দিদি? আপনার নেতা আরাবুল জগ ছুঁড়ে মেরেছিল একজন শিক্ষককে, সেই শুরু হয়েছিল পাপ। আজকে সেই পাপের শাস্তি পাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ। ছোট ছোট ছেলে মেয়েগুলো পড়াশোনায় বিমুখ। 4 লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিক দিল না। কত বড় অশনি সংকেত এটা। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কত বড় অশনি সংকেত এটা। মেরুদণ্ড শিক্ষা, এটা হীরক রাজ্য, এটাকে হীরক রাজ্য বানিয়ে ফেললেন আপনি। শুধু টাকা টাকা টাকা, শুধু লোভ, শুধু ক্ষমতা, শুধু অশৈলীন আচরণ, শুধু নোংরামো। আরে এটা বলছেন না তো যে চাকরিগুলো যে কিনেছি, চাকরির টাকায় ফুর্তি হয়েছে, চাকরির টাকায় আপনার নেতারা বান্ধবী পুষেছে, চাকরির টাকায় আপনার কেউ কেউ কাউকে 40 লক্ষ টাকার গাড়ি দিচ্ছে, চাকরির টাকায় কেউ কেউ 50 লক্ষ টাকা ধার দিচ্ছে। সেই চাকরির টাকাগুলো কোত্থেকে? নিয়োগ দুর্নীতির টাকা। বলুন দিদি, 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে বিএড করেছি, আমাদের তো বয়স বেরিয়ে যাচ্ছে, আমরা কি করব? কি উত্তর দিচ্ছেন তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি শিখিয়েছিলেন বাংলার মানুষকে ধর্নার মঞ্চ থেকে সার্থকতার পথ, আর আজ